আসলে যারাই ছাত্রলীগ করেছে, যারাই আওয়ামী লীগ করেছে, যারাই সন্ত্রাসী সংগঠনের সাথে 16 বছর ধরে জড়িত ছিল, তারা বিবেকহীন, বিবেক বর্জিত সন্ত্রাস হয়েছিল। তারা এক একজন ফ্যাসিস্টের দোষর। তারা এতদিন শত শত মানুষকে হত্যা করা হয়েছিল, কেউ কোনো কথা বলেনি। এখন তারা মায়া কান্না দেখাচ্ছে যখন কোন সন্ত্রাসীকে অ্যারেস্ট করা হয়, যখন কোন সন্ত্রাসীকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। সুশীলতা দেখাচ্ছে, আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলা হচ্ছে, ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনের পক্ষে কথা বলা হচ্ছে, ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে আবার পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। আমাদের আবু সাইদরা, আমাদের এখানে শহীদ রিজভিরা, এরা কি জীবন দিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য? আমাদের ভাইয়েরা আমরা কি রক্ত জড়িয়েছি ফ্যাসিস্টদেরকে আরেকবার পুনর্বাসনের জন্য? আমরা কি আমাদের ক্যাম্পাসগুলোকে আবার সেই সন্ত্রাসের হাতে তুলে দেওয়ার জন্য জীবন দিয়েছে? আমরা কি রক্ত জড়িয়েছি? তাহলে কেন আমাদেরকে আবার সেই ফ্যাসিস্টের মুখোমুখি হতে হবে? বিপ্লবীরা ঘরে ফিরে যায়, তারা বলে আমরা তো বিপ্লব করে দিয়েছি, এখন দেশ শাসন করুক চাটুকাররা, চোরেরা, বাটপারেরা। এটাই হয়ে যায়। আপনারা যারা রাজপথে বিপ্লব করেছেন, যারা রাজপথে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মুখোমুখি দাঁড়িয়েছেন, তারা কি এখন ছাদাবাদ, চাটুকার, বাটপার, দালাল, সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন? দাঁড়াচ্ছেন না। দাঁড়াচ্ছেন না কেন? কারণ আরেকবার আমরা বিপ্লবকে ব্যক্ত করতে যাচ্ছি। এর পরবর্তীতে কি হবে? আবার 25 বছর পর, 30 বছর পর আমাদের পরবর্তী প্রজন্ম আবার আমাদেরকে ধিক্কার দিয়ে আবার রাজপথে নামবে, আবার জীবন দিবে, কিন্তু এই দেশের মানুষের মুক্তি মিলবে না। বিপ্লব যারা করে, যারা রক্ত জড়ায়, তারাই এদেশ শাসন করবে। যারা রক্ত জড়িয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের পরিবার এদেশ শাসন করবে। এদেশে কোন চাটুকার সুযোগ সন্ধানীরা আর এদেশ শাসন শোষণ করার অধিকার পাবে না। দিল্লিতে বসে বসে আমার দেশে চট করে ঢুকে পড়ার হুমকি দেয়, আমার দেশের মানুষকে বলে আমি আবার ক্ষমতায় আসলে আর ক্ষমা করব না, আমি সকলকে দেখে নিব। আবার একজন ম্যাজিস্ট্রেট হয়ে বলে আবু সাইদ সন্ত্রাসী ছিল, সেই সন্ত্রাসের জন্য আবার মায়া কান্না দেখাচ্ছি। সেই জায়গায় আবার আরেক সিনিয়র আইনজীবী হাইকোর্টে বসে তাকে দুঃসাহসী উপাধি দেয়। আরে সন্ত্রাসের পক্ষে যারা অবস্থান নেবে তারা কোন লেভেলের দুঃসাহসী? বারবার আমাদেরকে 9-6 বোঝানো হয়, আমাদেরকে বলা হয় নির্বাচিত সরকার এসে এদেশ সংস্কার করবে, এদেশের সংবিধান সংস্কার করবে। নির্বাচিত সরকার কি এদেশের শতভাগ মানুষের সম্মতি নিয়ে আসবে? কিন্তু বর্তমান সরকার এদেশের বিপ্লবীদের সম্মতি নিয়ে এসেছে।